শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশের প্রত্যেক জেলার থেকেই যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন ঝুঁকিতে পড়েছেন, সেই সব মানুষেরাই আজকে এখানে এসেছেন। তারা আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন করছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা ঠিক তেমনই একজন ব্যক্তি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যিনি এসেছেন, আমরা তার একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ নেব। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আজকের এই দিবসে আপনি কী চাওয়া? আমি চট্টগ্রাম থেকে আগত পতঙ্গ এপিজের জন মানবাধিকারের প্রেসিডেন্ট। আমার দাবি হচ্ছে আমরা বেড়িবাঁধ অসহায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য জায়গার অর্থ আনে আমাদের পুনর্বাসন মাঠ দিয়েছেন, অর্থ দিয়েছেন, কাঠ দিয়েছেন, কিন্তু কিছু দালাল চক্র আমাদের পুনর্বাসনটা হজম করার জন্য অনেক আত্মসাৎ করতেছে। যেহেতু আমরা মানবাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষে মানবাধিকার সংস্থা, তাদের অসহায় পক্ষের পাশে দাঁড়িয়েছি, তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আমরা যে আজকে এই বিশ্ব মানবাধিকার দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের মাননীয় ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের কাছে আকুল আবেদন যে সে যেন আমাদের চট্টগ্রাম যে অসহায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা ওখানে কোনো কিছু করতে পারতেছি না। ভয় ভীতি, দুর্নীতি, সন্ত্রাস, বাধা অনেক কিছু করতেছে। যেহেতু আমরা ন্যায্য আইনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠাতা করে আমাদের যে জীবনের উপর হুমকি দিচ্ছে বারবার, আমরা বহু চেষ্টা করতেছি যাতে অসহায় ক্ষতিগ্রস্ত তাদের ন্যায্য দাবি বুঝে দিতে পারি। এই আমাদের মানবাধিকারের সফলতা, যাতে আমরা সারা বিশ্বের মানবাধিকার এক পরিবার হয়ে তাদের সুখ দুঃখের পাশে দাঁড়াইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আরো হুমকি দিতেছে।